السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد، أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه أن الرسول صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। সম্মানিত মোহতারাম হাজিরিন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সেই মহান রব্বুল আলামিন পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ এবং মর্যাদাবান স্থান দ্বীনি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুক্তির পথ আজকের আলোচ্য বিষয়। মুক্তির পথ, কিভাবে আমরা গুনাহ থেকে মুক্তি পাব। সম্মানিত হাজিরিন, নেক কাজ করা এবং গুনাহের কাজ ছেড়ে দেওয়া, নেক কাজ করা এবং গুনাহের কাজ ছেড়ে দেওয়া, এটাই হলো মুসলমানের জন্য মুক্তির পথ। আজকের গোটা পৃথিবীর মুসলমান যদি ঈমান ও আমলে সীমাবদ্ধ হয়, নেক কাজ করে গুনাহের কাজ ছেড়ে দেয়, তাহলে কাফের বেঈমান মুসলমানদের উপর আঘাত তো দূরের কথা, চোখ রাঙিয়েও কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? নেক আমল করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, এটাই তো মুসলমানের জন্য মুক্তির পথ। আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করে, 200 কোটি মুসলমান যদি সবাই নেক কাজ গুনাহের কাজ ছেড়ে দিয়ে নেক কাজ করি এবং আমলের প্রতি সীমাবদ্ধ হই এবং আমাদের
মা বোনেরা যদি বাসায় কোরআন পড়ে, এই কথা যখন হিন্দুত্ববাদী নাস্তিকরা যখন জানবে, তখন তারা আস্তে 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 কালেমা পড়া শুরু করবে এবং মুসলমান হতে শুরু করবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নেক আমল করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, এটাই তো মুসলমানের জন্য মুক্তির পথ। ইহকাল ও পরকালের সম্মান ও মর্যাদা, ইহকাল এবং পরকালের সম্মান ও মর্যাদা। প্রিয় ভাইরা, নেক কাজ করলে আমাদের লাভ না ক্ষতি? নেক কাজ করলে তো আমাদের লাভ, না করলে আমাদের ক্ষতি। সারা পৃথিবীর মানুষ যদি নেক কাজ করে, তাতে আল্লাহ তাআলার কোনো লাভ নেই। আর সারা পৃথিবীর মানুষ যদি গুনাহের কাজ করে, তাতে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। সারা পৃথিবীর মানুষ যদি নেক কাজ করে, তাতেও আল্লাহ তাআলার কোনো লাভ নেই, এবং সারা পৃথিবীর মানুষ যদি গুনাহের কাজ করে, তাতেও আল্লাহ তাআলার কোনো ক্ষতি নেই। প্রিয় ভাইরা, সম্মানিত হাজিরিন, নেক কাজ করলে আমাদের কি লাভ? নেক কাজ করলে আমাদের কি লাভ? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। আমরা যদি নেক কাজ করি, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সম্মান বাড়িয়ে দিবেন। আমরা নেক কাজ করলে আমাদের উপকার হবে, আর পরকালে আমাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন আমরা যদি দুনিয়ায় নেক কাজ করি এবং সততার সাথে থাকি। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, যে নেক কাজ করলো সে তো তার নিজের জন্যই করলো, আর যে অপরাধ করলো সেই অপরাধ তার নিজের জন্যই করলো। সেই অপরাধের ফল সেই অপরাধের ফল তার নিজের উপর পতিত হবে। আর এই অপরাধের ফল যখন তার নিজের জন্যই পতিত হবে, এতে আল্লাহ তাআলা তার বান্দার উপর কোনো জুলুম করেন নাই, কারণ সে গুনাহের কাজ করছে, যার কারণে তার উপরে ক্ষতিগ্রস্ত নেমে আসছে। সম্মানিত হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার অবস্থা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ পাবেন। হযরত ইব্রাহিম আমাদের নবী, ইব্রাহিম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন, হাসরের দিন তার পিতা আজরের সাথে সাক্ষাৎ পাবেন। তখন তার চেহারা কালো ও ধুলাবালিতে মিলিন থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার চেহারা কালো ও ধুলাবালিতে মিলিন থাকবে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জিজ্ঞেস করবেন, আমি কি আপনাকে দুনিয়াতে সেই একত্ববাদী সত্যর ধর্ম
সেই মহান রব্বুল আলামিনের দাওয়াত দিয়েছিলাম কিনা? আমি কি আপনাকে সেই সত্যের ধর্মের দাওয়াত দিইনি? আমি কি আপনাকে বলিনি যে এটা মিথ্যা, এটা সত্য? তারপরেও আপনি আমার কথা শোনেন নাই, আপনি আমার কথার কোনো গুরুত্ব দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলবে যে আমাকে আরেকবার সুযোগ দেয়া হোক, আমাকে আরেকবার সুযোগ দেয়া হোক। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন যে হে আমার রব, আপনি তো ওয়াদা করেছেন যে আপনি আমাকে কখনো অসম্মানিত করবেন না। আজকে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, আজকে আমার পিতা লাঞ্ছিত হচ্ছে হাসরের ময়দানে, তো এটার জন্য কি আমার খারাপ লাগে না? এটার জন্য কি আমি বেইজ্জত হচ্ছি না? এটার জন্য কি আমার একটু খারাপ লাগতেছে কিনা? মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে, ইব্রাহিম তুমি কি এই কথা শোনো নাই যে আমি তো এই কথা বলেছি যে যারা কাফের তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। যারা কাফের আমি তাদের জন্য আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে ইব্রাহিম তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও, তুমি তোমার পায়ের নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে চোখের দৃষ্টি নিক্ষেপ করতে হঠাৎ দেখবেন যে তার সামনে শিকল আকৃতি নিকৃষ্ট পশু দাঁড়িয়ে আছে। তখন তাকে 4 পা বেঁধে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সেই পশুটিকে 4 পা বেঁধে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা ও বন্ধুরা, যে দেখেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে তার পিতাকে হেদায়েতের পথে আনতে পারল না। সে অনেক চেষ্টা করেছে তার পিতাকে সত্য ধর্ম ইসলাম ধর্মে সে আনতে পারে নাই। একজন নবী হয়ে সে তার পিতাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করে শুনেন। আজকে আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের কি অবস্থা হবে? কাল হাসরের ময়দানে আমাদের কি অবস্থা হবে? আমাদের ঈমানের কি অবস্থা হবে? একটু এদিক খেয়াল করেন। কাল হাসরের ময়দানে আমরা কাঠগড়ায় কি জবাব দেব? তার জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে অনেক কাজ করতে হবে, সততার সাথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, বা নিজে ভালো কাজ করতে হবে এবং অন্যকে ভালো কাজের জন্য উৎসাহ দিতে হবে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সেই সাদ যার ইন্তেকালের সময় আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহর ইন্তেকালের সময় আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল এবং তার জানাজায় আরশ থেকে 70,000 ফেরেশতা দুনিয়ায় আসছিলেন। সম্মানিত হাজিরিন, কিন্তু তার কবর অত্যন্ত সংকীর্ণ হয়ে গিয়েছিল। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহর কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, ভেঙে চুরে গিয়েছিল। হযরত জাবের রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহর ইন্তেকালের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজায় উপস্থিত ছিলাম।
অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জানাজার নামাজ শেষ করলেন, তখন তাকে কবরে রাখা হলো এবং মাটি সমান করে দেওয়া হলো। সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহনা তাওয়িলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলেন, আমরাও দীর্ঘ সময় তাসবিহ পাঠ করলাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, অতঃপর তিনি আল্লাহু আকবার বললেন, আল্লাহ তাআলা আল্লাহু আকবার বললেন। এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই রূপ তাসবিহ পাঠ করলেন? অতঃপর তাকবীর বললেন। জবাবে তিনি বললেন, নেককার ব্যক্তির কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল, মানে ভেঙে চুরে গিয়েছিল। অতঃপর আমাদের তাসবিহ পাঠের ওসিলায় আল্লাহ তাআলা তার কবর প্রশস্ত করে দিয়েছেন। তখন আমি আল্লাহু আকবার বলেছিলাম। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন, আমরা এই দুনিয়ায় আসছি মুসাফির হয়ে, এই দুনিয়ায় আসছি, যে কোনো সময় আমরা চলে যাব। আসার সিরিয়াল আছে, তো যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো প্রিয় ভাইয়েরা, আমরা কখনো নামাজ ছাড়ব না, সব সময় ইমানের প্রতি পাবন্দি থাকব, নেক কাজ করব, সততার সাথে চলব। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালামের পেরেশানি। তাফসীরে নুরুল কোরআন দ্বিতীয় খণ্ডের ভূমিকায় বর্ণিত আছে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজকে জিজ্ঞাসা করা হবে। লাউহে মাহফুজকে কি আপনারা চিনেন? সম্মানিত হাজিরিন, লাউহে মাহফুজ বলা হয় আমাদের যে পবিত্র কোরআন, এই কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। সবারই বাড়িঘর আছে কিনা? আমাদের সবার বাড়িঘর আছে, প্রত্যেকটা জিনিসের নিজস্ব ঘর আছে। তো মহান রব্বুল আলামিনের দামি কোরআন, এই দামি কোরআনেরও বাড়ি আছে। সেই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। তো তাফসীরে নুরুল কোরআনের দ্বিতীয় খণ্ডে ভূমিকায় বর্ণিত আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা লাউহে মাহফুজকে পবিত্র কোরআনের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? পবিত্র কোরআনের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। হে লাউহে মাহফুজ, আমার আমানত কোথায় রেখেছো তুমি? লাউহে মাহফুজ বলবে, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে আমি দিয়েছি। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দিবেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, আমার আমানত তুমি কি করেছো? আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে আমার পবিত্র কোরআন, আমার আমানত তুমি কি করেছো? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবে, হে প্রভু, আমি আপনার আমানত আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার পেয়ারা হাবিবকে আমার পাশে পেশ করো। তখন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার নিকট হাজির হবেন। অথবা আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে ইরশাদ করবেন, হে প্রিয় হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদ, জিবরাইল তোমাকে আমার কোরআন তোমার হাতে দিয়েছে, তুমি আমার কোরআন কি করেছো? তখন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আমি আপনার কোরআন আমার উম্মতদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রিয় হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, তুমি তোমার উম্মতদেরকে ডাকো, হাজির করো।
তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে প্রভু, হে আমার রব, আমার উম্মত তো দুর্বল, আপনার মহান দরবারে হাজির হতে অক্ষম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, যে আমার উম্মত তো দুর্বল, আপনার নিকট হাজির হতে তো অক্ষম। হে প্রভু, আমাকে অনুমতি দিন, আমি যেন আদম আলাইহিস সালামের নিকট যেতে পারি। আল্লাহ তাআলা অনুমতি দিবেন। কোথায় যাবে? কোথায় যাওয়ার অনুমতি চাইছে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আপনি অনুমতি দিন, আমি হযরত আদম আলাইহিস সালামের কাছে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের নিকট গমন করে বললেন, হে আদম, আপনি সমগ্র মানব জাতির পিতা আর আমি তাদের নবী। হে আদম, আপনি সমগ্র মানব জাতির পিতা আর আমি তাদের নবী। যদি তারা কষ্ট পায় তাহলে আমাদের উভয়ের জন্য দুশ্চিন্তার কারণ। অতএব উম্মতের যাবতীয় গুনাহের অর্ধেক দায়িত্ব আপনি গ্রহণ করেন আর অপর অর্ধেক দায়িত্ব আমি গ্রহণ করি, যাতে তারা হিসাব কিতাব থেকে রক্ষা পেয়ে যায়। আমাদের নবী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এতটা দৌড়াদৌড়ি করতেছে, এতটা মায়া মহাব্বত, এখনো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য কাঁদতেছে। আর আমরা উম্মত হয়ে কি করতেছি? আমরা কি করতেছি আমাদের নবীর জন্য? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার কোরআন জিবরাইল তোমার কাছে দিয়েছে। আমাদের নবীকে যখন জিজ্ঞেস করলেন, আমাদের নবী বলল, আমি আপনার কোরআন আমার উম্মতদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার পর যখন বললেন যে যাও আমার বান্দাদেরকে, তোমার উম্মতদেরকে হাজির করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে হে আমার রব, আমার বান্দারা দুর্বল, তারা হিসাব দিতে অক্ষম, তারা হিসাব দিতে পারবে না। আপনি আমাকে আদেশ দিন, আমি হযরত আদম আলাইহিস সালামের নিকট যাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কতটা মায়া মোহাব্বত। আর আমরা কি করতেছি? আমরা মুসলমান হয়ে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আমাদের ঈমানকে আমরা টাকার কাছে বিক্রি করে দিয়েছি। আমাদের মুসলমানদের অবস্থা ভালো না। আমরা কি জন্য আসছি দুনিয়ায় আর কি কাজ করতেছি? সম্মানিত হাজিরিন, অতএব উম্মতের যাবতীয় গুনাহের অর্ধেক দায়িত্ব আপনি গ্রহণ করেন আর অপর অর্ধেকের দায়িত্ব আমি গ্রহণ করি, যাতে তারা হিসাব কিতাব দিতে রক্ষা পারে। কারা? এই উম্মতে মুহাম্মাদি। আমরা যাতে হিসাব নিকাশ কিতাব এগুলো আল্লাহর হাসরের ময়দানে দিতে সহজ হয়, তার জন্য কি করছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোথায় যাবেন? হাসরের দিন হযরত আদম আলাইহিস সালামের নিকট যাবেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, হে মুহাম্মদ, আমি আমার নিজের ব্যাপারেই পেরেশান রয়েছি। আমি কারো দায়িত্ব নিতে পারবো না, আমি কারো দায়িত্ব নিতে সক্ষম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রন্দন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশের ছায়ায় সেজদাবনত হবেন। তিনি খুব বেশি ক্রন্দন করতে থাকবেন, আল্লাহর দরবারে মেহনতি প্রকাশ করে বলবেন, হে প্রভু, আমি আপনার নিকট আমার নিজের ব্যাপারে কিছুই চাই না। হে প্রভু, আমি আপনার নিকট আমার মেয়ে ফাতেমার জন্য কিছুই চাই না। হে প্রভু, আমি আপনার নিকট আমার নাতি হাসান হুসাইনের জন্য কিছুই চাই না। হে প্রভু,
আমি শুধু আমার উম্মতের ব্যাপারে চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, হে মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনি মাথা উত্তোলন করুন, আপনি যা প্রার্থনা করবেন তাই আমি আপনাকে দেওয়া হবে আমার পক্ষ থেকে, তাই আমি আপনাকে দিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার প্রভু আমাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট। হে মুহাম্মদ, আপনি মাথা উঠান, আপনার প্রভু আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি না কি করবেন, আর আমরা কি করতেছি? আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে আখেরাতকে ভুলে গেছি। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া জালে পড়ে আমরা আখেরাতের মায়া ভুলে গেছি, জাহান্নামের শাস্তির কথা ভুলে গেছি। সম্মানিত হাজিরিন, আমরা নেক কাজ করব এবং অপর ভাইকে নেক কাজ করার জন্য উৎসাহিত করব, পারবো কিনা? সম্মানিত হাজিরিন, সময় বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক। আমি যা বললাম, আপনারা যা শুনলেন, রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।